আমার তো ঘোরা আছে বলতে ভালো লাগতেছে না। এই বইয়ের ভিতরে একটা চিঠি আছে, ওই চিঠিটা আপনি পড়বেন, আর চিঠিটা পড়বেন পড়ার পর আমাকে জানাবেন। আর যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে আমি একটা উল্টাপাল্টা কিছু করে ফেলবো। আর হ্যাঁ, আমি আমার মাকেও চিঠি লিখে যাব, বলবো এই উল্টাপাল্টার পেছনের কারণ আপনি। উকি দিলে না আমি চিঠিটা পড়তে পারবো না, কারণ মানুষের সামনে চিঠি পড়ার অভ্যাসই আমার নেই। আমি এখন বাসায় যাবো, এই চিঠিটা পড়বো, তারপর উত্তর দিব। আজকে আর পড়াবো না। ডিয়ার স্যার, জানি আমি ছোট, আমি আপনাকে ভালোবাসি স্যার, প্লিজ অ্যাকসেপ্ট মাই লাভ। আপনি বললে আম্মু না করবেন না। ইতি হিমি, আপনার হতে পারি বউ। তাহলে হচ্ছে ম্যানেজিং সার্ভিস কোয়ালিটি। কালকে আমার আসতে হয়তো 1/2 ঘন্টা লেট হবে। ও, তোমার এটা জিনিস যাচ্ছিল। তোমার চিঠিটা আমি পড়লাম, বিষয়বস্তু ভালো। জীবনে প্রথম চিঠি লিখতাম, জানি না কি অবস্থা। দেখো মাসিক, এই তোর হাতে কি? এটা সব কিছু না, মানে শুধু আমাদের মুখের উপরে এরকম চাপতে আসিস কেন? হ্যাঁ, যেটা আমি বলছি যে আমার একটা মাত্র মেয়ে, ওরে প্রাইভেট পড়ানোর জন্য বাসায় মাস্টার রাখলাম। এই সুযোগে মাস্টার আমার মেয়েরে প্রপোজ করছে। এটা তো ভাই ক্ষমা করা যাবে না ভাই। মন্ড চয় তোরে। রফিক সাহেব বসেন বসেন, প্লিজ বসেন। আমরা এখানে বসছি সমাধানের জন্য, অতএব উত্তেজিত হওয়ার দরকার নাই। ভাই আপনারা সম্মানিত মানুষ, আমার তো মান সম্মান সব গেল, এর একটা সমাধান দিয়ে যান আপনারা। কিন্তু চিঠিটায় যা ছেলেটা লিখছে ভালো কিছু লেখে নাই, তবে একটা কথা চিঠিতে লেখা, আপনার মেয়েও কিন্তু ওকে একটা চিঠি দিচ্ছে, সেই জন্য আপনার মেয়েও কিন্তু দোষী। এখন আপনি চিন্তা করে দেখেন কি করবেন। ভাই মান সম্মান তো আর ফিরায় আনা যাবে না, একটা বিহিত আপনারা করে যান। রফিক সাহেব, আমি আপনাকে একটা কথা বলি, এটা আপনার ভালো হবে, আপনার সম্মানটুকু বাঁচবে। আপনি কাজ করেন, আপনার মেয়েকে ওর সাথে বিয়ে দিয়ে দেন। স্যার, কি আপনি কি আমার উপর এখন রেগে আছেন? রেগে থাকাটা কি অস্বাভাবিক? না স্যার, কিন্তু আমি তো এখন আপনার ছাত্রী নই, আমি তো আপনার বউ। তো অপ্রয়োজনীয় কথা কেন বলো তুমি? প্রয়োজনীয় কথা যদি না থাকে আমার সাথে কথা বলবো না, বোঝা গেছে? চুপচাপ এখানে সে ঘুমাও, আমি আছি ওদিকে। আপনি এখান থেকে যাবেন না। আপনি যদি এখান থেকে যান, আমি আমার আম্মুর কাছে বিচার দিয়ে দিব, আর আম্মু আপনার কাছে পড়াবে না। তুমি কি পাগল? এটা কি তোমার আম্মুর বাসা? ভুলে গেছো আমি তোমাকে বিয়ে করে আমার বাসায় নিয়ে আসছি, তুমি আমার বউ। তোমার আম্মু পড়তে দিবে না, এটা কি বলো তুমি? আমি তো আপনার বউ। আচ্ছা, আমি কি নাম জানি তোমার? আবিব না? তুমি মিয়া নিজের ছাত্রী বিয়ে করে তো ইজ্জত মহিলা দিলাম। ঘরে কি ডাকে? ওগো স্যার। স্যার আসলে না। যাও, তোমার রেপুটেশন তো খুব একটা সুবিধার না। রেপুটেশন দিয়ে কিছু যায়ও আসে না, লাগে পাক। আমি দেখো আমার ক্লাস 5 পাস হলো, যাই হোক আমার ছেলেকে তোমার হাতে দিলাম, এখানে কেন রেপুটেশনটা ভালো হয়, ঠিক আছে? আমি এটা আলোতে যাই। তবুবা মাস্টারকে নাস্তার রাস্তা দাও। দিতেছি। তুমি মিয়া ইজ্জত মহিলা দিয়ে রাখতো। স্যার সালাম আলাইকুম। স্যার শুনেন, এইটা হইতেছে কি আপনার ছাত্র। হ্যাঁ স্যার, আমার খালি একটা চাওয়া, মানে বেশি কিছু চাই না, আমি শুধু একটাই চাওয়া, যেমন করে পারেন, মানে যেমনে পারেন, খালি একটা A+ আইনা দেন স্যার। জানেন স্যার, আমার বোনের ছেলেটা কেমনি করে জানো A+ পাইছে। স্যার শুনেন, আপনি কিন্তু ওরে সব সাবজেক্ট পড়াবেন, হ্যাঁ, সপ্তাহে 5 দিন। স্যার এই 5 দিনের মধ্যে কিন্তু স্যার আপনি মিস দিতে পারবেন না, মানে 5 দিনই আপনার আশা লাগবে, শুধু ওরে পড়াবেন।